হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের পরপর যে রিসেন্টলি 3টে সিনেমা রিলিজ হয়েছে, মানে রিসেন্টলি ইন দ্য সেন্স তুফান, রাজকুমার এবং প্রিয়তমা, এই 3টে সিনেমার আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের সেরা 3টে গান, 3টে সিনেমার সেরা 3টে গান নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে। কিন্তু তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের চয়েস, আমাদের পছন্দ আর তোমাদের পছন্দ আলাদা হতেই পারে। তাই কোন সিনেমা থেকে, মানে তুফান, রাজকুমার এবং প্রিয়তমা, এই 3টে সিনেমার কোন 3টে গান তোমাদের সব থেকে বেশি পছন্দের গান, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর ভিডিওগুলো একটু শেয়ার করে আমাদের পাশে থেকো। প্রথমেই যে সিনেমাটা নিয়ে কথা বলি, আমরা ধারাবাহিকভাবে আসতে থাকি। প্রথমেই আমরা কথা বলছি প্রিয়তমা নিয়ে। প্রিয়তমা সিনেমার মানে বলতে পারো যে কটা গান ছিল তার মধ্যে 2টো গান আমাদের খুব ফেভারিট। তার মধ্যে সবচেয়ে সেরা গানটা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে ঈশ্বর। এই কথাটা আমি আগেও বেশ কিছু ভিডিওসে বলেছি যে ঈশ্বর গানটা প্রিয়তমা সিনেমার বেস্ট গান আমাদের মতে। এবার তোমাদের মতটা ডিফারেন্ট হতে পারে। আর ঈশ্বরের পরে যদি কোনো গানটা খুব ভালো লেগে থাকে সেটা হচ্ছে ও প্রিয়তমা, অর্থাৎ এই সিনেমার টাইটেল ট্র্যাক। এবার যদি আমরা চলে আসি রাজকুমার সিনেমাটার ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটেছে আমাদের সঙ্গে। একটা সেরা গান লেগেছে, যে গানটার নাম হচ্ছে মা যে গানটা ছিল, যেটা প্রিন্স মাহমুদ ভাইয়ের কথা সুরে রিয়াদ ভাই গেয়েছিলেন। মা গানটা আউটস্ট্যান্ডিং গান ছিল। আর তার ঠিক পরের ভালো লাগার গানটা হচ্ছে বরবাদ, যে গানটাও প্রিন্স মাহমুদজি তিনি ডিরেকশন দিয়েছিলেন, কথা সুর তার ছিল। আলিফ একদম নতুন একটি ছেলে গানটি গেয়েছিল, ভীষণ সুন্দর ছিল সেই গানটা। আর এবারে যদি আমরা চলে আসি একদম লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান। এই সিনেমাটার সত্যি বেছে গান বলা খুব মুশকিল, কেননা প্রত্যেক কটা গান ভীষণ সুন্দর। তার মধ্যে যে গানটা আমাদের সব থেকে বেশি প্রচণ্ড রকমের আনন্দ দিতে পেরেছে সেটা হচ্ছে লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল। বন্ধুরা, এই দুটো গানের মধ্যে কোনটা বেশি ভালো কোনটা কম ভালো আমি না এরকম করে বলতে পারবো না। এই দুটো গানই শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে ইকুয়ালি ভালো। দুটো গানই আমাদেরকে একদম মাস জিনিসপত্র প্রোভাইড করতে পেরেছে, এবং যে অ্যাপিল ছিল গানগুলোর মধ্যে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, ফ্যান্টাস্টিক ছিল। সো আমি বললাম যদিও যে একটা করে গান আমি কথা বলবো, কিন্তু আমি একটা করে না বলে দুটো করে বলে ফেললাম, সরি, তাই জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি আমি ওইভাবে বাদ বিচার করে গান সেরা কোনটা খারাপ এরম করে বলতে পারি না, কিন্তু যেগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে সেগুলোর মধ্যে থেকে আমি খুব একটা ডিভাইড করতে পারি না, তাই আমি দুটো করে গান বলে ফেলেছি। এবার তোমরাও কমেন্ট বক্সে চাইলে দুটো করে গান বলতে পারো, আবার চাইলে একটা করে গানও বলতে পারো। তাহলে চটপট কমেন্ট বক্সে এক্ষুনি লিখে দাও প্রিয়তমা, রাজকুমার এবং তুফান, এই 3টে সিনেমার সেরা 3টে গান তোমাদের কাছে কোন 3টে, সেটা কমেন্ট করে লেখো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।